গেছে ফেটে। আখিয়া সে সুন্দর পাছাড়ে 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 আমার ড্যান্সের কোনো তুলনা নেই। শেষ ডিজে মানে স্টেপে স্টেপ। হ্যাঁ আর অবস্থা দেখো বাবা, নেচে পুরো হাঁপিয়ে গেছে বাবা পুরো। দুপুরবেলা লাঞ্চ করতে বসছি। লাঞ্চে আছে আলুর পোস্ত, সঙ্গে আছে সয়াবিনের তরকারি, পনির দিয়ে হয়েছে। তো আজকে সয়াবিন আলুর ঝোল করেছি, সঙ্গে পনির দিয়ে। পনিরটা দেখো কতটা স্পঞ্জি দেখো। না 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 একদম না, ভাত খেতে বসলে এত ঝামেলা হয় না। এই ভাত দিয়ে সয়াবিন আলুর ভাত দিয়ে সয়াবিন দিয়ে এখন ভাত খাচ্ছি। এটা হচ্ছে সোমবার, তাই একটা নিরামিষ, তাই আলু পোস্ত একটু সয়াবিন একটু বললাম। আর ওদের মাছ হচ্ছে সাথে লাভ করছি, মাছের টক ওইগুলো দিয়েই খাচ্ছি। আর সবার জন্যই সব তরকারিটা হয়েছে, শুধু আমরা ওই মাছ আর মাছ খাবো না। কি আর বলবো তোমাদের, সকাল থেকে যা লাউড বক্স বাজছে, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। দেন জাস্ট সন্ধ্যের দিকে এখন স্টেজ সাজানো হচ্ছে আর বক্সটা বন্ধ হচ্ছে, দেন আমি ভিডিওটা স্টার্ট করতে পারলাম। মেজদি ভাই এই এলো, লজ্জা করে না? বাড়ির পাশে অনুষ্ঠান তুই এই এলি? মানে সিঙ্গারা নিয়ে এসে ও পটাচ্ছে, স্টিল আমাদের পটাচ্ছে সিঙ্গারা নিয়ে এসে। কারা কারা খাবে চলে আসুন। তোর আসার কথা ছিল সকালবেলা, তুই এত লেট করে এলি কেন? কেউ খাবে না ললিপপ, খুব বাজে জানো। সকাল থেকে আসার কথা ছিল। এবার কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, আমি তো কন্টিনিউ ভিডিও করে করতেই পারছিলাম না এই বক্সের কারণে। আজকে হবে বিচিত্রা অনুষ্ঠান, বাইরে থেকে সব লোক এসে অনুষ্ঠান হবে আজকে, ড্যান্স হবে, ড্যান্স। তো ওটা তো আমরা সবাই দেখবো। কি হবে আর চপ কি হবে পারছে? তুই চপ খাবে? সিঙ্গারা খাও, দিদি তো সিঙ্গারা নিয়ে এসছে। আমার মা বলছে হ্যাঁ তুই চপ নিয়ে আসছিস, মানে আমার পিসি এসছে, তোমরা তো দেখেছো তো। দুটো চপ নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা খাবো না, পিসি আর পিসি না পিসি খাবো, দুটো চপ নিয়ে এসেছিলাম। জানি না, আর আমরা তো সিঙ্গারা খাবো নিরামিষ। বাবা কখন আসছে? বাবা কখন আসছে? আচ্ছা, কি গরম লাগছে না, প্রচুর গরম। সিঙ্গারা দেখো, আমি সিঙ্গারা সস দিয়ে খাচ্ছি, কারণ আমার মিসেস মানে সরি টু সে আমার মিসেস না, মানে আমার দিদি চাটনি নিয়ে আসতে পড়ে গেছে, তাই সস দিয়ে চালাচ্ছি। কি করব, জুগাড় বানতা হ্যাঁ। যখন কোনো কিছু পাবো না হাতের কাছে, এই জুগাড়টাই কাজে লাগে। মন জুগাড় ভাই চলে হারা আমার চালু হচ্ছে। স্টেজটা একবার দেখো, খুব বড় করে স্টেজ সাজানো হয়েছে। দেখেছো? ব্যাপারটা হলো আমাদের গ্রামে পুজো হয়েছে, তোমরা তো ভালো করেই জানো। তবে তোমরা দেখো, পুজো তো দেখিয়েছি, ঘর তোলাও দেখিয়েছি। আজকে শেষ অনুষ্ঠান, মানে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আজকে হয়েছে শেষ বিচিত্রা অনুষ্ঠান। আমার পেছনের জিনিসগুলোকে ইগনোর করো প্লিজ, কারণ ওই পেছনে গাঁথা টাথা সব কিছু আছে, ওইগুলো ইগনোর করো। আর এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি, কারণ আমরা অনুষ্ঠান দেখতে যাবো। মা বলছে তোরা খেয়ে যা, খেয়ে তারপর অনুষ্ঠান দেখ। কারণ কালকে রাতে অনুষ্ঠান দেখে আমরা 1:30টার দিক করে এসেছি, 1:30টার দিকে কালকে অনুষ্ঠান করে দেখে এসেছি। তাই বললাম না আজকে খেয়ে নি, খেয়ে দিয়ে তারপর আমি অনুষ্ঠান দেখতে বিছানা করতে হবে না, বাবা করে রাখো। আর এখানে দুপুরে তরকারিগুলো আছে, আলুর পোস্ত, সবজির তরকারি, যেহেতু সোমবার তাই নিরামিষ তো। আর মেস দিয়ে এসছে তো দেরি করে, কখন আসার কথা ছিল কখন এলো। আর ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তোমরা আওয়াজও পাচ্ছ, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আমি জামা পরে গেছি, যতই বাড়ির সামনে হোক না কেন একটু তো সেজে গুজে যাওয়াটা বানতে হয়। চলো সঙ্গে রয়েছেন তাদের জন্য একটু হাতে তালি দিয়ে সহযোগিতা করবেন, কারণ আমরা অনুষ্ঠান করতে গেলে ডান্সার, সিঙ্গার, অ্যাঙ্কার, মিউজিশিয়ান সর্বদাই হাতের তালি পাই, সহযোগিতা আপনাদের কাছে পাই। কিন্তু প্রত্যেকটি মঞ্চে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। আমার বাড়ির সামনে তো স্টেজ হয়েছে, তোমাদের তো এখান থেকে জুম করে দেখালাম। কি আর বলবো, আমি অ্যাঙ্কার দাদাকে একটু স্টেজে দেখব প্লিজ। মানে অনুষ্ঠান হচ্ছে, আমরা মন্দিরের সামনে। এই যে কি তুমি এটি এসে ঢোকা শুরু করে দিছো?
সব আছে, ক্যামেরাম্যান সব রেডি করে দেখছি। আমার 3টা বাজতে গেলাম। দেখো কটা বাজে, দেখো চিল হাওয়া, পুরা চিল হাওয়া, তাহলে আলো লাচাইতে পুরা সেই লেভেল আছে। 2:37 না 3টা বাজে আজকে। টিঙ্কু কি রে তোর সুবা করে আমি ভিডিও করব না না, এই কালকে বিকালে বা সন্ধ্যার দিকে। লজ্জার কথা ওখানে তুই না নেচে এখানে নাচছিস। ছেলে মা ছেলে দুজন নাচছে, ড্যান্স দিচ্ছে। ওখানে কত সুন্দর স্টেজ সাজানো হয়েছে, ওখানে আছেন। তোমরা বললে বিশ্বাস করো, এখন 3টা বাজে, ভোর 3টা বাজে, আমরা এখনো ড্যান্স করছি। ঠিক আছে, ভোর 3টা, এখন আমরা ড্যান্স করছি। ঠান্ডা জল মানে 5-6 বোতল খাওয়া হয়ে গেছে, ফ্রিজ থেকে বারবার বের করে নিয়ে যাওয়া হচ্ছে, জল খাওয়া হচ্ছে, আর নাচা হচ্ছে। বিভৎস নেচেছি, অসভ্য। জল নষ্ট করতে হবে, ঠান্ডা জল ফোনে পড়বে আমার। চুপ করো, দেখ ঠান্ডা জলটা দেখ, ছিপটা খোল রানি, ছিপটা খোল। কি বলবো আর, কি বলবো তোমাদের আর, মানে আমরা 3টা বাজে এখনো আমরা নাচছি, স্টিল নাও। বিভৎস নাচ করেছি, বিভৎস নাচ, মানে সে একটা অন্য লেভেলের নাচ হয়েছে। আমার গলা টলা মনে বসে গেছে এখন, মানে এখন স্টেজ ওখানে গোছানো হচ্ছে। এই দেখো, যাও 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 ধুয়ে আসো। এখন স্টেজ গোছানো হচ্ছে, স্টেজগুলো গোছানো হচ্ছে। আমরা এলাম, এসে মানে এখন তো 3টা বেজেই গেছে। এবার ভাবছি যে কি রে বাবা, ও বুলেটের আওয়াজ। এবার জাস্ট যাবো, চেঞ্জ করবো, প্লাস চান করবো। চান না করলে হবে না, 4 মাস করতে হবে, কারণ এরকম অবস্থায় ঘুমানো যাবে না, বিশেষ করে গরমকালে। আগে স্নান করি, তারপর যা হবে হবে। তোমাদের কি বলবো, মানে গ্রামের পুজো আমরা অনুষ্ঠান না করলে হয় বলো? গ্রামের পুজোতে অনুষ্ঠান না করে ইনকমপ্লিট মনে হয়। তা ভাবলাম একটু অনুষ্ঠানে একটু ড্যান্স করি। আর আমার বাবা পুরো ফাটিয়ে দিয়েছে, বাবা সেই একটা অন্য লেভেলের ড্যান্স করেছে আমার পপসি। ও তুমি একটা অন্য লেভেলের ড্যান্স করেছো, তোমার ড্যান্সের কোনো তুলনা নেই। সে ডিজে মানে স্টেপে স্টেপ, হ্যাঁ। আর অবস্থা দেখো, বাবা নেচে পুরো হাঁপিয়ে গেছে। বাবা পুরো সেই লেভেলে পুরো স্টেপ, মানে গানের সঙ্গে সঙ্গে পুরো তালে তাল, পুরো বাবা যে নেচেছে পুরো তালে তাল, কোনো কথা হবে না। সেটা অন্য লেভেলে নাচ হয়েছে। এবার স্টেজ, আর কি গো স্টেজ গোছানো হচ্ছে না? কাকে জিজ্ঞাসা করছে? আমি লোকে জিজ্ঞাসা কী গো স্টেজ গোছানো হচ্ছে? আমি স্নান করবো, কারণ এই গরমে চান না করলে হবে না। আমি এই কথাটা স্টিল নাও অনেকবার বললাম, হ্যাঁ আমি অনেকবারই বললাম। আর হাসবে জানো, হাসবে কারণ রাস্তা আমি একা আসছি। এ দেখো, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই। আমি একা রাস্তায় 3টার দিকে হাঁটছি। ভাবা যায়? তোমাদের বিশ্বাস হচ্ছে না 3টা বাজে নাকি? আমি তোমাদের পুরো প্রুফ দেখাচ্ছি, পুরো প্রুফ, প্রুফ প্রুফ প্রুফ। তো দেখো, তোমাদের যেমন কি বলেছিলাম 3টা, এই দেখো দেখতে পেয়েছো 3টা। সে একটা অন্য লেভেলের টাইম হয়ে গেছে, 3টা বেজে গেছে। না আমি ছিঁড়িনি মোটেও, আমি বসতে গেছি, এটা ছিঁড়ে গেছে। সোফার একটা কভার এনে দিতে হবে দাঁড়া। আরে হ্যাঁ, বসতে গেছি টাক করে ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ফেটে। আখিয়া সে সুন্দর ও পাছাড়ে 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 আমার লোলো খিদা পেয়ে গেল। লোলোকে খেতে দাও, লোলোর খিদে পেয়ে গেছে। আমরা ভাত খেয়ে গেছিলাম অনুষ্ঠান দেখতে, এতক্ষণে তো খিদে পেয়েই যাবে। কি খাচ্ছিস, ঠান্ডা জল না গরম জল খাচ্ছিস বাবা? ইস লোলোর গলাটা কি কালো, মা গো মা, আমার ব্লগে স্পষ্ট বুঝে যাচ্ছে ওর গলাটা। হাউ আর ইউ? তুই কেমন ঘুমাবি? 3টা বেজে গেছে, হ্যাঁ খাবি? এই 3টা সাড়ে 3টা থেকে ভাত, আবার খিদে হজম হয়ে গেছে। ও ফ্রিজে ডিম আছে, 4-5টা অমলেট করে দাও। হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে। সোমবার কেটে গেছে, আজকে মঙ্গলবার। তাও আমাদের বাঙালি অনুপাতে সকাল সকাল ভোর না হলে আমরা মানি, বলি না একটা ব্যাপার থাকে। সকাল 11টা কেন্দ্রে কাটিয়েছে পরশুদিন। ও মা 11ই জুন মানে পরশুদিন, তোমার পরশুদিন না কালকে, 11ই জুন। কালকে না, কালকে আজকে তো মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এই তো মঙ্গলবার, আজকে মঙ্গলবার, কালকে বুধবার, রাত পড়লে তো মঙ্গলবার, বুধবার দিন গোলাপি রঙের চাঁদ উঠবে।
এটা 18 বছর পর উঠেছে না, 18 বছর হ্যাঁ 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 3:30 4টা বাজতে যায়, তুমি এখন ঘুমাচ্ছ? হ্যাঁ মানে মিনিমাম বলতে গেলে ভোর হতে গেলে ভাই দিদির ফোনটা কোথায় পাচ্ছি না, তাহলে আমি দেখাতাম খাটে না, কারণ তোমাদের টাইমটা দেখাতাম। আমার 3:30 4টা বাজতে যাচ্ছে, 3:30 বেজে গেছে, 4টা বাজতে যাচ্ছে, 4টা বাজতে যাচ্ছে। মারা এখন ঘুমাচ্ছে, মা বলছে কালকে সকালে আবার রান্নাবান্না করবো, কী করে যে কোনো খুঁজে পাচ্ছি না, মানে এক্ষুনি এখন কটা বাজে 4টা ধরো, 5টা 6টা 7টা 8টা, মানে কী বলো তো ঘুম ঠিকঠাক না হলে তো আবার হেডেক শুরু হয়ে যাবে, মেন হলো এটা, ঘুমটা হলো মেন ব্যাপার। তো সকালে ঘুগনি করবো, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আমরা খুব টায়ার্ড, ভিডিও করা একদম শক্তি নেই, যেটুকু শক্তি ছিল সে তো নেচে নেচে শক্তিটা লস করে দিয়েছি, মানে এনার্জি লস করে দিয়েছি। আসলে কী বলো তো, মানুষ জীবনে নাচা গানা খাওয়া দাওয়া ছাড়া কিছুই নেই, আমি যেটা বিশ্বাস করি। সব সময় খাবো, ভালো মন্দ খাবো, ড্যান্স করবো, রিল্যাক্সে থাকবো, নাচুকুচু হবে, এটা ওই একটা অন্য লেভেলে একটা থাকবো, কারণ মানুষ জীবনে আর কিছু নেই, আজ আছি কাল নেই, যেটা তোমরা সবাই জানো, আমাকে আর এই এক্সট্রা করে বলতে হবে না। তাই বলি যে রাজনীতি করে কোনো লাভ নেই, যতদিন আছো এনজয় করো। এবার এই নাচা নিয়ে কে কী বললো, কে কেমন কমেন্ট করলো, ওই সময় আমার জেনে একদম লাভ নেই। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো বলো, ওই একটু কমেন্টে জানাবে। আমি ঘাড়া নাড়াতে পারছি না, আমার ঘাটটা ব্যথা হয়ে গেছে। তো টাটা, গুড নাইট।